Assalamu alaikum everyone. আমি ইব্রাহিম চৌধুরী। আমি আছি আজকে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে। As we can see, day by day আমাদের বাংলাদেশে ইভি এন্ড হাইব্রিড গাড়ির সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। যেভাবে বাংলাদেশে ইভি এন্ড হাইব্রিড গাড়ির ডিমান্ড বাড়ছে, সেভাবে বাড়ছে একটা কাস্টমারের চিন্তা, একটা ভালো সার্ভিস কোথায় পাবে, একটা ভালো ডায়াগনোসিস কোথায় করাবে। তো সেই চিন্তাটা দূর করার জন্য মাল্টিব্র্যান্ড আছে আপনাদের পাশে। আমরা আমাদের ওয়েল ট্রেইনড সার্টিফাইড ইঞ্জিনিয়ার্স দ্বারা আপনাদের গাড়িটাকে ডায়াগনোসিস করব, প্লাস ওইটার ফুল চেক আপের দায়িত্ব মাল্টিব্র্যান্ড নিচ্ছে তাদের হাতে। তো আজকে আমরা দেখবো আমাদের একটা গাড়ির কম্পিউটার ডায়াগনোসিস কিভাবে করা হয় ইন আওয়ার হাইটেক সেকশন। সো লেটস গো গাইজ। সো চলে আসলাম আমাদের হাইটেক সেকশন। এখানে আমরা স্পেশালি ফোকাস করি আমাদের ইভি এন্ড হাইব্রিড গাড়ির উপরে। আমাদের সার্টিফাইড ইঞ্জিনিয়ার্সরা তাদের সব ডায়াগনোসিস থেকে শুরু করে যত চেক আপস আছে ইভির জন্য সব আমরা এখানে করে থাকি। তো চলেন আজকে আমরা দেখে নিই আমাদের কার ডায়াগনোসিস উইথ দ্য কম্পিউটার। সো গাইজ, আমরা এখন আছি আমাদের কম্পিউটার ডায়াগনোসিস সেকশনে, যেখানে আর কি আমাদের ইঞ্জিনিয়ার সাইফ ভাই আমাদের কম্পিউটার ডায়াগনোসিস কেন করা হয় একটা গাড়ির জন্য বা একটা ইভি বা হাইব্রিডের জন্য, কেন এটা ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে তুলে ধরবেন আজকে। আসসালামু আলাইকুম সাইফ ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের দর্শকরা জানতে চাচ্ছেন, কিছু কোয়েরিজ আছে তাদের, যে কম্পিউটার ডায়াগনোসিসটা কেন ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য বেনিফিটস অফ দিস। তো প্লিজ একটু আমাদের কাস্টমারকে যদি বলতেন। আমাদের গাড়িতে যে ডায়াগনোসিস যে প্রবলেমগুলো হয়, প্রবলেমগুলোর মধ্যে অনেক সময় ইলেকট্রিক প্রবলেম হয়, আমাদের মেকানিক্যাল হয়, ইলেকট্রিক্যাল প্রবলেমগুলো। ইলেকট্রিক্যাল প্রবলেমগুলো আমরা যখন আইডেন্টিফাই করতে যাই, তো আইডেন্টিফাই করার জন্য প্রসেস বা ওয়ে হলো ডায়াগনোসিস স্ক্যানার দিয়ে স্ক্যানিং করা। জি, স্ক্যানিং করার পরে আমরা যখন ডিটিসি বা ফল্ট কোড পাই, ওটা অনুযায়ী আমরা ফার্দার স্টেপ ডায়াগনোসিস করা লাগে, যে আমার এটার জন্য কি করা লাগবে, কি আসল বিষয়, এগুলো জানার জন্য ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি। তো আমরা যখন ডায়াগনোসিস করি, তো সবগুলো আমার নর্মাল গাড়ি বা হাইব্রিডে কি সেম ভাবে ডায়াগনোসিস করা হয় নাকি কোনো ডিফারেন্স আছে দুটার মধ্যে? অবশ্যই ডিফারেন্স আছে। ইভি গাড়ি এবং হাইব্রিড গাড়ি এই দুইটা হলো আপনার হাই ভোল্টেজ সিস্টেম আছে, যেটার জন্য হাই ভোল্টেজ কাজ করার জন্য ওটার একটা প্রোটেকশন আছে। তো ওই সেফটি সিকিউরিটি মেনটেন করা ইভি গাড়ি এবং হাইব্রিড গাড়িতে কাজ করা লাগে, যেটা আমাদের নর্মাল যে গাড়িগুলো আছে, গ্যাসোলিন বলেন আপনার ডিজেল বলেন, এগুলোতে আমরা ওরকম সিকিউরিটি মেনটেন করা লাগে না। এগুলোতে আমরা নর্মাল ওয়েতেই কম্পিউটার দিয়ে ডায়াগনোসিস করা যায়। যেগুলো ইভি এবং হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমাদের মাস্ট বি সিকিউরিটি এবং সেফটি, এই দুইটা জিনিস মেনটেন করে কাজ করা লাগে। তো ডিফারেন্স না মাস্ট বি। বুঝতে পারছি। আমরা তখন দেখলাম যে আমাদের কম্পিউটার ডায়াগনোসিসটা কি, আপনি এটা কাস্টমারদের কাছে আমাদের তুলে ধরেছেন। তো আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে অ্যাজ আ কাস্টমার আমি কখন বুঝবো যে আমার গাড়ির জন্য কম্পিউটার ডায়াগনোসিসটা কেন মানে ইম্পর্টেন্ট বা কখন করা লাগবে জিনিসটা, এই জিনিসটা যদি এখন তুলে ধরতেন তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য। কিছু ইস্যু আছে, যেমন ধরেন যদি গাড়ি সিগন্যাল দেয় এবং হলো সাইন দেয়, সিগন্যাল এবং সাইন এই দুইটা ছাড়া মেইনলি ইলেকট্রিক্যাল প্রবলেমগুলো তার কোনো ইস্যু আসে না, যে আমি বুঝবো যে আমার গাড়ি এখন ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট। বাট মেকানিক্যালি ক্ষেত্রে সেক্ষেত্রে সাউন্ড আছে, অনেক কিছু আছে যেগুলোতে আমরা মেকানিক্যালি বুঝতে পারি। বাট ইলেকট্রিক্যাল ক্ষেত্রে আপনার মেসেজ এবং সিগন্যাল এই দুইটাই আসলে বুঝতে পারবে যে আমার হয়তো কোনো প্রবলেম হয়েছে, আমি এটা এখন একটা ডায়াগনোসিস করা লাগবে। সেক্ষেত্রে আমরা একটা রিলেবল একটা ওয়ার্কশপে যেয়ে এটার প্রবলেমটা কি আছে আমরা কম্পিউটার দিয়ে স্ক্যানিং করে আমরা তাহলে রিপোর্টটা পাবো। আর সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখা লাগবে, রেড সাইন, ইয়েলো সাইন, গ্রিন সাইন, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। যদি আমার রেড সাইন হলে তাহলে মাস্ট বি রেড জোন, বা আমার মাস্ট বি এটা এখনই দেখানো লাগবে। ইয়েলো সাইন হলো আমার ইনফরমেশন দিয়েছে, প্রবলেম আছে, বাট আমার একটা রিলেবল টাইমে আমি যে এটা সার্ভিস নেব। আর যদি গ্রিন সাইন এবং হোয়াইট সাইন হয়, তাহলে এটা জাস্ট শুধু আমাকে ইনফরমেশন দিচ্ছে যে আমার কোথাও যে রেস্ট নিতে হবে বা এরকম কিছু, জাস্ট শুধু ইনফরমেশন, মানে এটা ইম্পর্টেন্ট না, এত ইম্পর্টেন্ট না, জাস্ট আমার চেকআপ করাটা উচিত, নলেজের জন্য। বুঝতে পারছি। তো সাইদ ভাই, ধরেন আমার একটা গাড়িতে রেড সিগন্যাল অনেক দিন ধরে আসতেছে, আমি এটা নিয়ে ওয়ার্কশপে কোথাও গেলাম না, এটাকে অ্যাভয়েড করলাম, তাহলে আমার কি লং টার্ম প্রবলেমস হবে, গাড়ির জন্য এটা কতটুকু ক্ষতিকর, এটা যদি আপনার কাস্টমারকে বোঝাতেন। সেক্ষেত্রে আপনার গাড়িটা কি এটা বোঝা লাগবে। আপনারটা যদি ধরেন হাইব্রিড না হয় বা ইভি না হয়, তাহলে ধরেন রেড সাইন আসতে পারে, আপনার ইঞ্জিনে আসতে পারে, ট্রান্সমিশনে আসতে পারে। ইঞ্জিনের সেক্ষেত্রে ইঞ্জিনের ফল্ট কোডটা তখন মেজর কোনো ইস্যু আছে কিনা, ধরেন মেজর কোনো ইস্যু থাকে, আপনি কোথাও দেখালেন বা কাস্টমার দেখালো না, সেক্ষেত্রে আপনার এটার দিন দিন এটা প্রবলেমটা বাড়তে থাকবে। এক সময়
ইঞ্জিন ইন্টারনালি সমস্যা হতে পারে, ট্রান্সমিশন ইন্টারনালি সমস্যা হতে পারে। আর যদি হাইব্রিড সিস্টেম চিন্তা করেন, হাইব্রিড সিস্টেমের রেড বা হাইব্রিড মেসেজ আসছে আমি দেখালাম না, তাহলে আমার কি হবে, গাড়ি আমার প্রপার চার্জিং দিবে না ব্যাটারিকে, 12 ভোল্ট ব্যাটারিতে যদি প্রপার চার্জ না দেয় তাহলে আপনি ড্রাইভ দিবেন, রাস্তায় যে আপনার ফাঁসার সম্ভাবনা আছে। বুঝতে পারছি জিনিসটা। তাহলে সেই ক্ষেত্রে আপনার যতই রেড সাইন আসবে মাস্ট বি আপনার যত দ্রুত সম্ভব একটা সার্ভিস সেন্টারে দেখানো লাগবে, দেখে আমি ডায়াগনোসিস করা লাগবে যে আমার ফল্টটা কি এসেছে বা আমার ইস্যুটা কি আসছে, এটা আমাকে আইডেন্টিফাই করা লাগবে, প্রপার ডায়াগনোসিস করা লাগবে এবং অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। বুঝতে পারছি। তো আমি আজকে আসার পরে দেখলাম আপনি একটা BMW গাড়ি নিয়ে কাজ করছেন, তো এই গাড়িটার প্রবলেমটা কি যদি আমাদেরকে একটু বলতেন। এই গাড়ি মূলত আমাদের কাছে এসেছে হলো আপনার হেডলাইটে এক ইস্যু আছে এবং ফ্রন্ট উইপার অপারেশন করতেছে না। ওইটা ইস্যুর জন্য আমরা ইলেকট্রিক্যালি ফাংশনগুলো সবগুলো চেক দিচ্ছি, কোথাও কোনো অ্যাবনর্মাল আছে কিনা। থ্যাংক ইউ সাইফ ভাইকে। আজকে উনি আমাদেরকে কম্পিউটার ডায়াগনোসিস সম্পর্কে অনেক কিছু জানালেন, দেখালেন যেটা গাড়ির কম্পিউটার ডায়াগনোসিস কেন ইম্পর্টেন্ট। সো আজকে আমাদের সাইফ ভাই কাস্টমারদের ক্ষেত্রে একটা মেসেজ দিবেন, সো চলেন আমরা এটা শুনে নিই। মাল্টিব্র্যান্ডের পক্ষ থেকে কাস্টমার কাছে আমার একটা যেটা হলো, আমরা মাল্টিব্র্যান্ড হাইটেক সেকশনে আছি, দ্যাট মিনস ইউরোপিয়ান সেকশনে আছি। ইউরোপিয়ান সেকশনে আমার টিম সহ আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। আপনারা যখনই যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিলে বা আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনারা প্রপার সাপোর্টটা পাবেন এবং অ্যাকুরেট সাপোর্টটা পাবেন।